আমাদের দেশে জরায়ুমুখের ক্যান্সার বা সার্ভিক্যাল ক্যান্সারের প্রকোপ দিন দিন বাড়ছে। দেশের ৩৯ থেকে ৬৯ বছর বয়সী মহিলাদের মোট মৃত্যুর প্রায় ২৭% দায়ী এই জরায়ুমুখের ক্যান্সার। এই রোগ সম্পর্কে সচেতনতার অভাব, প্রতিরোধে ঘাটতি এবং প্রথম পর্যায়ে রোগ নির্ণয় না হওয়ার জন্য এই মৃত্যুর হার ঊর্ধ্বমুখী বলে সমীক্ষায় উঠে এসেছে। বাঁকুড়ার একটি স্বেচ্ছাসেবী সংস্থা প্রতিধ্বনি সহচরী ওয়েলফেয়ার সোসাইটি এবং বাঁকুড়া ধর্মশালা চ্যারিটেবল ট্রাস্ট ও কলকাতার সিএনসিআই এর মিলিত প্রচেষ্টায় শনি ও রবি এই 2 দিন ধরে বাঁকুড়া ধর্মশালায় বিনামূল্যে জরায়ুমুখের ক্যান্সার নির্ণয় শিবিরের আয়োজন করা হয়। বাঁকুড়া ধর্মশালা চ্যারিটেবল ট্রাস্টের সম্পাদক কমল বাজুরিয়া জানান, মূলত শহরের বস্তি এলাকার মহিলাদের বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে এবং এই শিবিরে ভালো সাড়াও মেলে। হ্যাঁ, আপনারা এই উদ্যোগটা নিলেন কেন? উদ্যোগটা নেওয়া হলো, আমাদের বাঁকুড়া একটা পিছিয়ে পড়া শহর, এখানে ক্যান্সারের সেরকম কোনো চিকিৎসার ব্যবস্থা নেই। আমরা উদ্যোগটা সহচরী ওয়েলফেয়ার সোসাইটি, বাঁকুড়া ধর্মশালা চ্যারিটেবল ট্রাস্ট, বাঁকুড়া ধর্মশালা এটা একটা 105 বছর পুরনো সংস্থা। তো আমরা এরকম কাজ করে থাকি। এটা এই জন্য করা হলো, যেটা বস্তি এরিয়ার মহিলারা আছে তারা এই চিকিৎসার সুযোগ পাবে, সেই জন্য উদ্যোগটা নেওয়া হলো। কেমন সাড়া পাচ্ছেন? সাড়া খুব ভালো। এখন পর্যন্ত আমাদের 106 জন পেশেন্ট রেজিস্ট্রেশন করেছে। কেবলমাত্র রোগ নির্ণয় নয়, রোগের চিকিৎসার ব্যবস্থাও করবে আয়োজক সংস্থাগুলি। প্রতিধ্বনি সহচরী ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদিকা অর্পিতা গুহ জানান, ক্যান্সার চিহ্নিত হলে চিত্তরঞ্জন ক্যান্সার হাসপাতালে বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থাও করবেন তারা। হ্যাঁ, এটা উদ্দেশ্যটা হচ্ছে যে সার্ভাইকাল এই যে ক্যান্সারটা, হ্যাঁ, ইউটেরাসের যে টিউমার বা ক্যান্সার, এটা এত বেড়ে গেছে এখন মেয়েদের মধ্যে এই রোগটা, সেই জন্য এই উদ্যোগটা আমরা নিয়েছি। আর আমরা প্রতিধ্বনি সহচরী ওয়েলফেয়ার সোসাইটি সামাজিকভাবে দায়বদ্ধ। আমরা চেষ্টা করি বিভিন্ন সামাজিক প্রোগ্রামগুলি, অনুষ্ঠানগুলি নেওয়ার। তো সেই জন্যই এই অনুষ্ঠানটা আমাদের নেওয়া হয়েছে প্রজেক্টটা। কিরকম সাড়া পেলেন? ভীষণ ভালো, ভীষণ ভালো। আমরা তো চিত্তরঞ্জন ক্যান্সার হসপিটাল অ্যান্ড বাঁকুড়া ধর্মশালা ট্রাস্ট, যারা আমাদের প্রচুর সাহায্য করেছে, ইন অ্যাসোসিয়েশন উইথ ওনাদের সাথেই করছি। তো এখনো পর্যন্ত 107, মানে যেটা 100 হলেই একটা রেকর্ড। মানে বাঁকুড়ার বলতে পারেন যে আমরা এই ক্যাম্পটা করে সামাজিক যে কাজগুলো ইদানিং হচ্ছে করোনার পর থেকে, যে সামাজিক সংস্থাগুলি, আমাদের সোশ্যাল ওয়ার্কার যে গ্রুপগুলি, তার মধ্যে এটা একটা মানে ঐতিহাসিক একটা ক্ষণ বলতে পারেন যে আমরা এটা সাকসেস। দেখুন, যদি তারা ডিটেক্ট করা যায় রোগ হয়েছে, ধরা পড়ে, তাহলে ফ্রিতে চেক আপ করা এবং ফ্রিতে চিত্তরঞ্জন ক্যান্সার হসপিটালে তাদের চিকিৎসা করা হবে। আয়োজক সংস্থাগুলি এই শিবিরে ভালো সাড়া মেলায় পরবর্তী সময় জেলার গ্রামীণ এলাকাগুলিতেও শিবিরের আয়োজনের পরিকল্পনা নিচ্ছেন বলে জানা গেছে। পুরো রিপোর্ট বাঁকুড়া 24x7।